আমাদের কারাগারে ঈদের উপলক্ষকে সামনে রেখে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন জাঁকজমকপূর্ণভাবে আমাদের এই কারাগারগুলোর ঈদের উৎসব পরিচালনা করি। এজন্য সকল বন্দি স্টাফ এবং বন্দীদের স্বজনদেরকে নিয়েই তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। এই জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ঈদের আগে আমাদের কিছু কর্মসূচি ছিল, সেগুলো হলো যে গরিব বন্দীদের স্বজনদেরকে আমরা ঈদের সামগ্রী উপহার বিতরণ করেছি। তারপরে আমাদের সমস্ত বন্দীদেরকে আমরা বস্ত্র বিতরণ করেছি। মহিলা, শিশু এবং অন্যান্য পুরুষ বন্দী যাদেরকে আছে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, তসবি, জায়নামাজ এগুলো আমরা বিতরণ করেছি। আমরা আজকে ঈদের দিনে যদিও বৃষ্টি কিছুটা হচ্ছে, তারপরেও সকাল থেকে আমাদের ঈদের উৎসব আয়োজন চলছে। সেখানে বন্দীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে, বন্দীরা খেলাধুলা করছেন, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারপরে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। আর বন্দীদের স্বজন যারা আছে তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আর এছাড়া আমাদের আগামীকালকের জন্য বেশ কিছু আয়োজন আছে। তাদের জন্য অনেক কিছু আয়োজন আছে, সেগুলোর মধ্যে সেলফি কর্নার থাকবে, কফি কর্নার থাকবে, লেডিস কর্নার থাকবে, মেহেদি উৎসব থাকবে। আজকেও আমাদের মহিলা বন্দীদের জন্য খেলাধুলার আয়োজন আছে। গতকাল আমাদের মহিলা বন্দীরা মেহেদি উৎসব করেছেন। এই সব কিছু মিলেই আমার মনে হচ্ছে আজকে আমাদের কারা কর্মকর্তা কর্মচারী সকলের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সব কিছু মিলেই আমরা একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা সবাইকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চাই, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমি সব কিছু এখন উল্লেখ করিনি। ইনশাল্লাহ আগামীকাল এবং পরের দিন আপনারা সেগুলো সবই দেখতে পাবেন। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। যারা জেল হাজতে আছে এবং তাদের সাথে আসলে স্বজনরা যে দেখা করতে আসে ঈদের একটা দিন, এটা কারা কর্তৃপক্ষ যে সুযোগ করে দিয়েছে আজকে এবং আগামীকাল, আগামী পরশু, এটার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। এবং এখানকার পরিবেশটা আসলে অনেক চমৎকার করছে এবং তারা অনেক আন্তরিক এবং আন্তরিকতার সাথে আমরা যারা দর্শনার্থী আছি তাদেরকে সুযোগ করে দিচ্ছে, কারা সাক্ষাৎ করে দেওয়ার যে একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আসলেই ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ জেলা কারাগারের যে সদস্যবৃন্দ তাদেরকে এবং জেলা কারাগার সুপারকে। না, এখানে এসে তো গেটে এসেই মনে হয়েছে যে কারা কর্তৃপক্ষ এবং জেল হাজতে যারা আছে তারা বোধহয় ঈদের নামাজটা আমার মনে হচ্ছে যে এখানেই পড়েছে এবং সেই পরিবেশটা এখানে দেখা যাচ্ছে যে এখানে বিদ্যমান আছে। কারাগারে যে ঈদের উৎসব এবং আমেজ বিরাজ করছে এটা দেখে এখানে বোঝা যাচ্ছে। আমি আসছি আমার বোনের জামাই ধরার জন্য, এই জন্য আসছি। এই জায়গায় একটা টিকিট কাটা হয়েছে আমার বোনের জামাই দেখা করার জন্য। খারাপ লাগছে যে জায়গায় ঘুরতে আসছি বোনের জামাই দেখার জন্য ঈদের দিন, ঠিক আছে। বাড়াতে মন বসতেছে না, যে জন্য বোনের জামাইয়ের সাথে দেখা করার জন্য মনটা ফ্রেশ হবে, এই জন্য আসছি। সে ভালো দেখতেছি, জেলখানা খাদ্য দিতে এসে ভালোই শুনলাম। শোনার পরে এখন আমরা টিকিট কাটছি, বাসা থেকে খাদ্য আনছি, বলতেছে ওকে খাদ্য এখন নিও না, বাসার ভিতরে ভালো খাদ্য দিছে, খাদ্য দুদিন পরে দিও। একমাত্র ভাতিজে এখানে দীর্ঘদিন আছে, আমি কখনো আসা হয় নাই, আমি তাকে দেখার জন্য আসছি এবং আসে দেখলাম এখানে টিকিট কাটলাম, অনেকজন এখানে সমবেত হয়েছে, একটু সময় লাগছে, লেট হয়েছে আমার ওই টিকিটটা পেতে আর কি। আর আপনজনের কাছে মানে দীর্ঘদিন পর আসলাম কারাগারে দেখার জন্য, এখন আমার আসা হয় নাই, এই প্রথম আমাকে এখানে আসতে হলো আর কি। তো ঈদের খুশিতে এখন আমার ভাতিজে এখন ওখানে আছে, এখন আমারও একটু খারাপ লাগে আর কি, এই জন্য এখানে আসা আমার। দেখা হলে আসলে একটু ভালো লাগার মুহূর্ত, দীর্ঘদিন তার সাথে দেখা হয় না, আর আমার ছুটি হয় না, এমন একটা সময় আসলাম এখানে যাতে তার সাথে দেখা হবে আমার। আমি এখানে আসছিলাম, আমার আব্বু এই কারাগারে বন্দি আছে, তো আব্বুর সাথে দেখা করার জন্য আসছিলাম। আসার পরে যে চিত্রটা আসলে দেখলাম এটা কখনো কল্পনা করতে পারি নাই। বিগত দিনে শুধু দেখেছি যে যারা এখানে বন্দি থাকে তাদের আত্মীয়স্বজনরা আসে, দেখা করে যায়, এই সুযোগটা বা এই সেবাটাই তারা দিয়ে থাকে। কিন্তু ঈদ উপলক্ষে তারা যে ব্যবস্থাপনা করেছে যে যারা এখানে বন্দি আছে তাদের আত্মীয় স্বজন যারা আসতেছে, গরিব দুস্থ যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে তারা এরকম তাদের মানে ঈদের জন্য যে সামগ্রীগুলোর ব্যবস্থা করতেছে, আলহামদুলিল্লাহ এটা আসলে বিগত দিনে কখনো দেখা যায় নাই। এবার প্রথম তারা আমাকে মানে ঈদের জন্য মুরগি, তারপর ঈদের যে বাজার সামগ্রী আছে এই জিনিসগুলো আমাকে দিয়েছে আর কি। এই জন্য আমি খুবই খুশি এবং কারাগার কর্তৃপক্ষকে আমি খুব ধন্যবাদ জানাই।